আপনি যদি আপনার ফ্যাক্টরি যদি থাকতো, আপনি ডিম তৈরি করে পারতেন, যদি সিস্টেম থাকতো, এটা তো সুযোগ নেই। আপনি যে পণ্য নিজে তৈরি করেন সেগুলো প্রিমিয়াম তৈরি করে বিক্রি করেন, সমস্যা নেই বেশি রেটে, কিন্তু সেটা তো সুযোগ নেই এখানে। ডিম আপনার হাতে আছে তৈরি করার নেই, তাহলে আপনি এই বড় ডিম নাম দিয়ে বিক্রি করতেছেন বেশি রেটে, ছোটগুলো আবার একই রেটে বিক্রি করছেন সমান রেটে, তো লাভ কি হলো তাহলে? কাস্টমার তাদের লাভটা কি হলো? খুচরা বাজারে একই দাম, খুচরা বাজারে একদম না। আপনি দেখেন বলে খুচরা বাজার কি করে বর্তমানে একটা সিস্টেম করছে কি, ওরা বাইসা জালি দিয়া দোকানে আলাদা রেখে দেয়। ওরা এটা কিছু ওরা তলাই করে বিক্রি করে, আর এটা সাধারণভাবে রাখে, এটা লাভ কম করে। আপনাকে আমি একটু আগে জিজ্ঞেস করলাম যে খুচরা কত করে বিক্রি করছে, আপনার কোনো আইডিয়া? এই এখনো বলেন আইডিয়া নেই। আমি স্যার আবার দাম বেশি করে বিক্রি করে হাসপাতালে চাই দূরে কিনে যাব, তুই তো আমার সাথে সজ্জা এজন্য 3 দিন যাবত আপনি হাসপাতালে করেন, কিন্তু আপনি বলছেন কোনো আইডিয়া নেই, আবার বলছেন যে বেশি দামে বিক্রি করে। আলাদা আইডিয়া আছে তো, এটা সব সময় বেশি দামে আজকে না স্যার, এটা সব সময় কিছু সুযোগটা আপনারা তৈরি করে দেন। আমরা তো নিষেধ করলে শুনে অনেকটা শরীর ডিম দেয় না, যদি চালাই করে দেন না তোর কাছে দিয়ে বেশি আপনার বললেন না, শুনে না, কথার সাথে মিল নেই তো কোনো কথা। একটু আগে যেটা বলতেন যত সারিয়া করেন আপনার দেশের সঠিক আমার দেশটা আমি মানে নিতে হইব। ইন্দ্রা কি ডিম নিয়ে গেছে, ডেলিভারি নিয়ে না দিয়ে দেন, এলে রাত্রে দিয়ে পাঠাই দাম পাঠিয়ে দিয়েছে, নিয়ে যায়নি। দাম ওই যে ফোনে অর্ডার বার্তা আসবে, বার্তা অনুযায়ী রাত্রে গাড়ি থেকে চলে যায় আর কি, এখন সকালবেলা দিতে হয়, কোনো সকাল হবে, তারপরে আমরা যা টাকাটা দেবো স্লিপ দিয়ে দেবো, 8টার দিকে স্লিপ যাবে। রাত্রে আসে না তো স্যার, পণ্যের সাথে স্লিপ পাঠিয়ে দেবেন। গাড়ির প্রত্যেকটা লোকের সমস্যা কি? কি বুঝতে পারছেন? প্রত্যেকটা স্লিপ দিয়ে দিতে হবে। গাড়ির সাথে সাথে স্লিপ যাবে। আমরা দোকানে গিয়ে বলেন যে স্লিপ এখনো আসে নাই, স্লিপ আসবে পরে। আমরা প্রমাণ পাইবেন যে রেগুলার রাতে স্লিপ যাবে, এখনো পাইনি আমরা, প্রতিদিন স্লিপ যাবে। ঠিক আছে? আপনার কি বললেন, হাসপাতালে কে আপনার সমস্যা? ও আচ্ছা, তাহলে আপনি তো পুরাতন ব্যবসায়ী, আপনার যে অনিয়মগুলো আছে এগুলো আমরা ধরিয়ে দিয়ে যাচ্ছি, রশিদ আগে সংশোধন করবো, এটা হলো মূল দলিল। সই সিস্টেমটা মানে সই তো দিবেনই, সই তো দিবেনই, তারপরে এটা আপনার দোকানে পাওয়া গেছে বলে আমরা ধরতে পারলাম, বাইরে পড়ে থাকলে এটা আপনার কিছুই না, কোনো স্বাক্ষর ছাড়া কোনো কিছু ডকুমেন্ট গ্রহণযোগ্য না, ঠিক আছে? কাস্টমারের নাম লিখবেন, ফোন নাম্বার, ঠিকানা দিবেন, আমরা যাতে যাচাই করতে পারি। মূল্য তালিকায় যে দাম দিয়েছেন সেভাবে আপনারা লিখবেন। এই একই দিনে একবার 30 পয়সা, একবার 40 পয়সা করেছেন, 30 পয়সা করেছেন তাতেও লাভ আছে, 40 পয়সা করেছেন তাতেও লাভ আছে, তাহলে এখানে একটা গরমিল পাওয়া যাচ্ছে, এগুলো ঠিক করবেন। 3 নম্বর হচ্ছে ওই পণ্যের সাথে, মানে ট্রাকের সাথেই বা ভ্যানের সাথে আপনারা রসিদ দিয়ে পাঠিয়ে দেবেন। এটাও যে উনি বলছে যে পরে পাঠাই, এগুলো করা যাবে না, ঠিক আছে? রাত্রে অর্ডার বন্ধ করার দরকার নেই, যখন মাল যাবে ট্রাকের সাথে আপনার ক্যাশ পাওয়া যাবে, ভ্যানের সাথে রেট থাকবে সেখানে। আপনার মূল্য তালিকাও হালনাগাদ নাই, আপনি যে ছোটো ডিম বিক্রি করছেন আরেক দামে বলবেন, কিন্তু ওগুলো লেখেন না ওখানে। মূল্য তালিকাটা সুন্দর করে বড় করে করবেন। এই 2টা ডিমের আড়ত আপনার একটা গোডাউনও আছে, তা মূল্য তালিকাটা তো একটু বড় করে করতে পারেন। এই যে অনিয়মগুলো করেছেন এর শাস্তি কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, বুঝতে পেরেছেন? মূল্য তালিকা হালনাগাদ করেন না, তার জন্য 50,000 টাকা জরিমানা হতে পারে। রসিদগুলো ঠিক মতো লেখেন না, তার জন্য একই শাস্তি হতে পারে। এই যে আপনি আরেকজনের রসিদ ঠিকই স্বাক্ষর সহ বুঝে নিছেন, অথচ নিজেরটাই কিছু করেন না। কত বছর ব্যবসা আপনাদের? 25 বছর। তাহলে এটা হলো আর্গু করেন না, বুঝতে পারছেন? অনিয়ম করছেন, বলেন যে ভুল হয়েছে, আর্গু করেন না। আর্গু করলে তো পারবেন না এখন, বুঝতে পারছেন? আপনাদের সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করা হলো, এগুলো সকল কিছু কারেকশন করবেন এর পর থেকে। দেখেন একটা ধারাই দেন, খালি 45 ধারাই দেন, কারেকশন করার সুযোগ দিচ্ছি। খালি আপনি না, সবাইকে বলবেন আপনার কমিউনিটিতে যারা আছে যে ভাই কন্টিনিউ হবে, ডিমের দাম স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবেন। বাজার ঠিক থাকলে আমাদের আসতে হবে না, ঠিক থাকলে আমাদেরও লাভ। বেশি দাম না কিনলে আমাদের টাকাটা না, আপনি তো বেশি দামে বিক্রি করছেন, বেশি লাভ হয়। এই তো 30 পয়সা 40 পয়সা আমাদের লস। কেন লস? কারণ টাকাটা তো ইনভেস্ট বেশি হয়, আমরা তো বাকিতে বেশি বেশিরভাগই
70-80% দিন বাকি স্যার। এই জন্য দাম বাড়িয়ে দেন। না না বাকি বাড়ানোর তো সুযোগ হয়ে গেছে। আমরা স্যার কম থাকলে লাভ আমাদের। বুকটা যদি কম পাই তাহলে আমার টাকাটা আমি তাড়াতাড়ি পাই। বেশি দাম হলে ডিমের দাম বাকি তো বলে আমার টাকাটা কালকে বেশি তো বাজে। সবার কাছে মার্কেটে বাইরে যায়। এই বাকি এই কারণে স্লিপ দেন না। না আপনি তো সকালে যায় সব সময়। আমার না প্রত্যেকটা আড়তে দেখেন খবর নিয়ে দেন বলা প্রত্যেকটা আড়তে সকালে স্লিপ দেয়। তো আমরা অনেকবার এসেছি, অনেকবার বলেছি এই মেসেজ, আপনারা তো মানছেন না। শৃঙ্খলা, আপনার শৃঙ্খলার ভিতরে আসতে হবে। প্রত্যেকটা লোকের সকালে স্লিপ দেয়। দেখেন টাকাটা দেন। এই কি বলে টাকা দেন। মোহাম্মদ